হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আচ্ছা, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডেরিভেটিভ শিখছি, ডেরিভেটিভের পরে আমরা যখন লেবনিজ করতে যাব, লেবনিজ করতে গেলে আমাদের এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা না থাকলে আমরা লেবনিজ অ্যাপ্লাই করতে পারবো না, লেবনিজের থিওরাম অ্যাপ্লাই করতে পারবেন না। সো আমরা তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা ভালো করে শিখব। দেখেন, সাপোজ একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এক্স কিউব। যদি y ইকুয়াল টু এক্স কিউব একটা ফাংশন হয়, একে যদি আমি x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করি, পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, পর্যায়ক্রমে অন্তরীকরণ মানে এই y কে আমরা জানি একবার ডেরিভেটিভকে আমরা এরকম লিখতে পারি dy dx, যেটাকে এই dy dx কে আমি কি লিখতে পারি y1, তাই না? y1, তাহলে y1 একবার ডেরিভেটিভ করলে এটাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা? ফর্মুলাটা হচ্ছে কি x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n। এই ফর্মুলা অ্যাপ্লাই করে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা অ্যাপ্লাই করলে কত হবে? 3, এর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার 1 কমবে, দ্যাট মিন্স কত হবে? 2। এটা হলো একবার, পর্যায়ক্রমে করব, একবার করছি। এইবার যদি এইটাকে আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে y1 ছিল, আরেকবার করলে কত হবে? y2। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখন যদি এই 2 কে সামনে আনি, তাহলে একই হবে, একই ফর্মুলা এটা অ্যাপ্লাই করব, তাহলে এর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিন্স 1। ঠিক না? আচ্ছা, যদি একে আরেকবার অন্তরীকরণ করি, দুইবার ছিল, আরেকবার করলে কত হবে? তিনবার করলে কত হবে? এখানে 2। আচ্ছা, এই পাওয়ার সামনে আসবে, দ্যাট মিন্স 1 সামনে আসবে, x এর পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স এটা কত হবে? 0। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা আর দেওয়া লাগছে না। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা কত লিখতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 3, এইটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি। ওকে। আচ্ছা, যদি আমরা এর সঙ্গে আরেকবার ডেরিভেটিভ বেশি করি, দ্যাট মিন্স 3 বার ছিল, আরেকবার করলে কত? 4 বার করলে কত হবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে x এর ঘাত যা ছিল ঠিক তাকে ডেরিভেটিভ ততবারই করা যাচ্ছে। আরেকবার করলে কি হবে? ওর থেকে একবার বেশি করলে, দ্যাট মিন্স এখানে 3 প্লাস 1, একবার বেশি করলে তার ডেরিভেটিভ কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে এইটা যদি আমরা খেয়াল করেন, তাহলে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n যদি হয়, তাহলে একে কতবার পর্যায়ক্রমে অন্তরীকরণ করা যাবে? এই ফাংশনটাকে এই x এর পাওয়ার যতবার থাকবে ততবার, তাই না? দ্যাট মিন্স yn। তাহলে yn কে আমি কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল n। এটা অনুযায়ী 3 বার ছিল, 3 বার পর্যন্ত ডেরিভেটিভ করা গেছিল, তাকে করলে ফ্যাক্টোরিয়াল 3 হয়েছে। আচ্ছা, যদি n থাকে তাহলে n বার করলে কত হবে? ফ্যাক্টোরিয়াল n হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এর থেকে এক বেশি করি, দ্যাট মিন্স n প্লাস 1, আর একবার বেশি করি, তাহলে কত হবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ক্লিয়ার? এইটা ছিল x টু দি পাওয়ার n এর পর্যায়ক্রমে ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা একটা ফাংশনকে ডেরিভেটিভ করব। দেখেন, একটা ট্রিকোনোমেট্রিক ফাংশনকে আমরা ডেরিভেটিভ করব, একটা অঙ্ক দেখি আমরা। আচ্ছা দেখেন, আমি একটা থিওরাম নিয়েছি 4 এর, এটা নর্ম মেজর আসছে 13 সালে। আপনারা এই সমস্যাটা দেখেন যে y ইকুয়াল টু cos ax প্লাস b হলে yn ইকুয়াল টু a টু দি পাওয়ার n cos n ইনটু y/2 প্লাস ax প্লাস b প্রমাণ করো। এটা ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটু সমাধানে আসি। দেখেন, তাহলে আমার দেওয়া আছে কি y is equal to cos ax plus b, তাই না? আচ্ছা, এইটাকে আমরা কি করব? n বার। এইটা দেখে আমরা বুঝতেছি কতবার ডেরিভেটিভ করা আছে, একে n বার। তাহলে আমরা n বার তো একবারে পাবো না, আমরা সাকসেসিভ ডেরিভেটিভ করব। দ্যাট মিন্স আগে একবার, তারপরে 2 বার, তারপরে 3 বার, ডট ডট একইভাবে n বার করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি একবার ডেরিভেটিভ করে পাই। তাহলে x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। এখন x এর সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণ করব, তাহলে একবার অন্তরীকরণ যদি করি y1,
তাই না? আচ্ছা আমি একটু কালো কালি দিয়ে লিখি। ওয়াই অন যদি করি তাহলে ওয়াই অন কজ এর ডেরিভেটিভ করলে আমরা জানি কজ এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, তাই না? আসলে তো এটা এক্স না, তাহলে একে কি করব, আরেকবার ডেরিভেটিভ করব। আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, এ এক্স প্লাস বি। আমরা এরকম ফাংশনের ডেরিভেটিভ শিখছি, এ এক্স এর ডেরিভেটিভ করলে হবে একটা এ, আর বি কে করলে হবে জিরো, জিরো আর দেওয়া লাগবে না। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এইটাকে আমি আরেকটু সাজিয়ে কেমন লিখতে পারি, এই মাইনাস এ সাইন এ এক্স প্লাস বি। ক্লিয়ার? আচ্ছা যদি এই সাইনকে আমরা দেখেন এন বার অন্তরীকরণ করলে সেটা কি কোন অনুপাতে আছে, কজেই আছে, তাহলে আমরা এই একবার করেও এটাকে আমরা কিসে কনভার্ট করব, আমরা কজে নিয়ে যাব। আচ্ছা কজে যদি নিয়ে যাই তাহলে কেমন লিখতে পারি, দেখেন ওয়াই অন এ মাইনাসের হিসাব পরে করি, আগে দেখেন কস পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি, এটা লিখতে পারি কিনা। খেয়াল করেন উপরেরটা থাক, এটা দেখি। এ তো কনস্ট্যান্ট, এ ছিল এখানে, ছিল এখানেও রাখছি। cos পাই বাই 2 প্লাস থেটা, এটা কোন চতুর্ভাগে আমার, cos পাই বাই 2, এই ঘরে আমার সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ, তাই না? তাহলে পাই বাই 2 cos পাই বাই 2 প্লাস থেটা এই ঘরে আসছে। এই চতুর্ভাগে আমার কে কে পজিটিভ, সাইন আর কোসেক। আমার ছিল কি অনুপাত, cos, তাহলে অনুপাত যেহেতু নাই তাহলে কি দিতে হয়, একটা মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস আছে। এ ছিল, তাহলে cos পাই বাই 2 প্লাস থেটা কি লিখতে পারি, এই ঘরে cos থাকলে কি হয়ে যাবে, তখন পাই বাই 2 এর বেজোড় গুণিতক হলে cos হয়ে যাবে sin হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে cos sin হয়ে গেল, sin ax প্লাস b। ক্লিয়ার? তাহলে মাইনাসটাকে আমরা এইভাবে cos দিয়ে ভাঙায় লিখতে পারি চৌকোণ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন তাহলে এইটাকে একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাইছি, a ইন্টু cos, এখানে কত আছে 1 পাই বাই 2 প্লাস ax প্লাস b পেয়েছি। এবার দেখেন যদি আমরা দুইবার করি, y2 যদি করতাম, a কনস্ট্যান্ট এ থাকবে, cos এর ডেরিভেটিভ করলে আসবে কি মাইনাস sin x, তাই না, sin x। আচ্ছা খেয়াল করেন এটা তো আসলে x না, তাহলে একে আরেকবার করব। আমরা কি করছি, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, a কনস্ট্যান্ট ছিল, এ আছে, তা cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, এটা তো আসলে শুধু x না, তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করব। আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে, পাই বাই 2 কে করলে 0, আর ax কে করলে আসবে একটা a, আর b কে করলে আসবে 0, তাহলে শুধু a লিখলেই হবে। ক্লিয়ার? আচ্ছা এই a আর এই a গুণ করলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার, এখন আসলো কত, sin পাই বাই 2 প্লাস ax প্লাস b, এটা লিখতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে y2 এর রেজাল্ট। ওকে এখন দেখেন ঠিক সিমিলারলি এই সাইনটাকে আবার আমরা কিসে নিয়ে যেতে পারি, কজে নিয়ে যেতে পারি আগের মতোই। তাহলে কি লিখবো, পাই বাই 2 প্লাস থেটা। ক্লিয়ার? কজে নিয়ে গেলে কি আসবে, তাহলে আমরা y2 কে কি লিখতে পারি, দেখেন a স্কয়ার কনস্ট্যান্ট ছিল, এখন যদি কজে নিয়ে যাই পাই বাই 2 প্লাস থেটা, তাই না? এই মাইনাস সাইন থেটাকে আমরা কজে নিয়ে গেলে পাই বাই 2 প্লাস থেটা হবে। থেটা এখন কোনটা আমার, এইটা হচ্ছে আমার থেটা, তাহলে থেটাটা লিখবো পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে না, বুঝছেন? তাহলে মাইনাস সাইন থেটাকে আমরা কি লিখতে পারি, cos পাই বাই 2 প্লাস থেটা, যেটাকে ভাঙাইলে চৌকোণ ভাঙাইলে এই একইভাবে উপরেরটা আসবে। ক্লিয়ার? তাহলে দেখেন এইটাকে আমি একটু এই পাশে লিখি, দেখেন y1 কে করলে আমি কত পেয়েছিলাম, a cos পাই বাই 2 প্লাস থেটা, থেটা মিন্স হচ্ছে ওখানে ছিল ax প্লাস b, এটা। আর দুইবার করলে কত পেলাম, দুইবার করলে পাইলাম দেখেন a স্কয়ার cos, এখন দেখেন পাই বাই 2 আর পাই বাই 2, কয়টা পাই বাই 2 হচ্ছে, দুইটা পাই বাই 2 লিখতে পারি, তাহলে 2 ইন্টু পাই বাই 2 প্লাস থেটা, থেটা মিন্স হচ্ছে ax প্লাস b। ঠিক আছে না? তাহলে দেখেন একটা সিকোয়েন্স কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। যখন একবার ডেরিভেটিভ করেছি তখন এর পাওয়ার 1 হয়েছে, আর cos একটা পাই হয়েছে, 1 পাই বাই 2 প্লাস থেটা হয়েছে। ক্লিয়ার? যখন দুইবার ডেরিভেটিভ করেছি এর পাওয়ার 2 হয়েছে, আর 2 পাই বাই 2 প্লাস থেটা হয়েছে। বুঝছেন? তাহলে সিমিলারলি আমরা লিখতে পারি যে অনুরূপে y3 কত হবে, তিনবার ডেরিভেটিভ করলে পর্যায়ক্রমে তিনবার করলে এটা আসবে a কিউব cos 3 পাই বাই 2 প্লাস থেটা, থেটা মিন্স হচ্ছে ax প্লাস এখানে b।
ঠিক আছে, 3π/2 প্লাস থেটা। ওকে, আচ্ছা এইবার যেহেতু আমরা একটা সিকোয়েন্স পেয়েছি, একবার করলে অন এর পাওয়ার 1 হচ্ছে, দুইবার করলে এর পাওয়ার 2, তিনবার করলে এর পাওয়ার 3। আচ্ছা ডট ডট আমি যদি এখানে n লিখি তাহলে অবভিয়াসলি আমি কি কি লিখতে পারি, আই ক্যান রাইট হিয়ার a টু দি পাওয়ার n। ক্লিয়ার? আচ্ছা cos কে কত লিখবো, cos এখানে 1 হইলে 1π/2 প্লাস থেটা, 2 হইলে 2π/2 প্লাস থেটা, 3 হইলে 3π/2 প্লাস থেটা। সিমিলারলি ডট ডট n হইলে n ইন্টু π/2 প্লাস থেটা, থেটা মিন্স ax প্লাস b। ক্লিয়ার? এটা হলো n পাই এর মান, যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা এখানে আপনারা লিখবেন অনুরূপে, অনুরূপে এই y3 y4 এভাবে লিখতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে এখন, ঠিক আছে, যে cos থেটার n বার ডেরিভেটিভ যদি আমরা করি, এই যে দেখেন কত ছিল এখানে, cos থেটা এর n বার ডেরিভেটিভ করলে কত হবে, cos nπ/2 প্লাস থেটা। ক্লিয়ার? আচ্ছা যদি এরকম থাকতো y ইজ ইকুয়াল টু cos থেটা, জাস্ট এইটা, তাহলে এর n বার ডেরিভেটিভ করলে কত হবে, cos nπ/2 প্লাস থেটা, এটা হবে। বুঝছেন? তাহলে এটা আমরা ফর্মুলা আকারে মনে রাখবো, আমাদের অনেক সময় লিবনিজে এটা প্রয়োগ করতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা দেখেন আমরা আরেকটা প্রবলেম নিয়েছি, সেটা হচ্ছে যদি y is equal to sin x plus b হয় তবে প্রমাণ করো যে yn is equal to a to the power n sin n into π/2 plus ax plus b। ঠিক একই, খালি অনুপাতটা সাইন ছিল, আগে cos ছিল, এবার সাইন নিয়েছি, আগে cos ছিল এখন সাইন নিয়েছি। আচ্ছা একইভাবে আমরা করব, দেখেন দেওয়া আছে y সমান এটা, এখন একে আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণ করে n বারকে দেখাবো এইটা। ঠিক আছে? আচ্ছা এখন আসি, দেখেন দেওয়া আছে y is equal to এটা, এখন যদি আমরা একে একবার ডেরিভেটিভ করি, sin কে ডেরিভেটিভ করলে হবে cos ax plus b, sin x এর ডেরিভেটিভ করলে হবে cos x, যেহেতু এটা x নয় একে আরেকবার করলে হবে একটা a, আর b কে করলে আসবে 0, x এর সাপেক্ষে ডেরিভেটিভ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, a cos ax plus b। ঠিক আগের মতোই আমি এইটাকে আমি কিসে নিয়ে যাব, যেহেতু আমার যতবার ডেরিভেটিভ আছে সবগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করছি, সাইনের মাধ্যমে। সো এই cos কে আমি কিসে কনভার্ট করব, সাইনে। খেয়াল করেন, তাহলে a ইনটু, তাহলে cos কে আমি লিখতে পারি এখন দেখেন sin π/2 প্লাস থেটা, থেটা মিন্স হচ্ছে ax প্লাস b। খেয়াল করেন sin π/2 প্লাস থেটা, এখন দেখেন sin π/2 প্লাস থেটা, থেটা এই ঘরে, π/2 হচ্ছে এটা, π/2 প্লাস থেটা এই ঘরে, এই ঘরে সাইন তো নিজেই পজিটিভ আর কোসেক পজিটিভ, তাহলে যেহেতু সাইন আছে তাহলে সাইন কি হবে, পজিটিভই হবে। তাহলে যেহেতু π/2 এর বেজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন কি হয়ে যাবে, cos, তাহলে cos হয়েছে। ক্লিয়ার? তাহলে cos কে আমরা কি লিখতে পারি, sin π/2 প্লাস থেটা। ওকে, তাহলে একবার ডেরিভেটিভ করলে এটা হচ্ছে, ঠিক সিমিলারলি দুইবার করলে এর উপর একটা স্কয়ার আসবে আগের মতোই। ক্লিয়ার? তাহলে দেখেন y2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, a স্কয়ার sin 2 into π/2 প্লাস থেটা, থেটা মিন্স ax প্লাস b, এটা। আচ্ছা যদি তিনবার করি, একইভাবে তিনবার করলে এর পাওয়ার কিউব আসবে আমাদের sin 3 into π/2 প্লাস ax প্লাস b আসবে। ডট ডট আমরা যদি সিমিলারলি n করি তাহলে কত আসবে, এর পাওয়ার n sin n into π/2 প্লাস থেটা, থেটা মিন্স ax প্লাস b। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের দ্য রিকোয়ার্ড সলিউশন, নির্ণীত সমাধান এটা। ওকে, তাহলে সাইন কজের যদি n বার ডেরিভেটিভ আমরা একবারে প্রয়োগ করি, আমরা ফর্মুলা কোনটা মুখস্থ রাখবো এখন, এটা, যে সাইন কজের n বার ডেরিভেটিভ একবারে সম্ভব। ওকে, আচ্ছা আমরা আরেকটি প্রবলেম দেখি। দেখেন আরেকটা প্রবলেম নিয়েছি, যে এটাও আসে, এটাও নন মেজরে সম্ভবত 5 সালে আসছে। দেখেন নন মেজর মানে হচ্ছে যারা ফিজিক্সে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে, পরিসংখ্যানে পড়ে, তাদের সাবসিডারি হিসাবে কি আছে, অনার্সে ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 সাবজেক্ট আছে, তাদের বলা হয় নন মেজর। ক্লিয়ার? আর মেজরদের তো আসে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা দেখেন যদি y ইকুয়াল টু সাইন nx প্লাস কজ nx হয় তবে দেখাও যে y আর, এখানে আর বার ডেরিভেটিভ প্রকাশ করা হয়েছে n বারকে আর বার, কারণ এখানে দেখেন n দেওয়া আছে, এই কারণে n দেওয়ার থাকার দরুন এখানে আর দিয়ে প্রকাশ করা হয়েছে n বার ডেরিভেটিভকে। ক্লিয়ার? একই
সাইন যাতে না হয়, এন এন না হয়, এই কারণে আর প্রকাশ করা হয়েছে। তাহলে ওয়াই আর ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার আর, এটা প্রমাণ করতে হবে আমাদের। ওকে, আচ্ছা দেখেন আমরা ফর্মুলা শিখছিলাম ওয়াই সমান সাইন এ এক্স প্লাস বি কে আমরা ডিরেক্ট এন বার করতে পারি। সেটা করলে কত হবে, এ টু দি পাওয়ার এন সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস থেটা। থেটা এখানে যাই থাকুক সেটা হবে। ক্লিয়ার? ঠিক একইভাবে কজেরটাও তাই। এখন আমরা এটা করি, দেখেন তাহলে দেওয়া আছে আমার এটা। এখন আমি যদি এটাকে একবার ডেরিভেটিভ করি, দেখেন সাইনকে করলে কি হবে, সাইনকে ডেরিভেটিভ করলে হবে cos n x। আচ্ছা যেহেতু এটা x না, শুধু x না, একে আরেকবার করলে একটা কি আসবে, n হবে। এখানে যেমন a ছিল, এটা গুণ হয়েছিল, তাহলে এখানে কত হবে, n হবে। তাহলে nটা সামনে লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে sin x কে করলে cos x, যেহেতু এটা x না শুধু, তাই আরেকবার করলে একটা n আসবে। ওকে, এবার cos কে যদি করি, একবার করতেছি নট n বার, একবার cos কে যদি করি তাহলে মাইনাস sin x, ঠিক আছে না, মাইনাস সাইন এক্স। আসলে তো এটা এক্স না, একে আরেকবার করলে একটা এন হবে, সেই এনটাকে আমরা লাস্টে গুণ দিলে জেনারেলি এই অ্যাঙ্গেলের সঙ্গে গুণ বোঝায়, তাই এটাকে আমরা কোথায় লিখবো, একটু আগে লিখি। বোঝা গেছে? আচ্ছা এটাকে সেই আগের মতোই আমরা ওয়াই ওয়ান, এই কসকে সাইনের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? তাহলে সাইন লিখলে কত হবে, সাইন পাই বাই টু প্লাস থেটা। থেটা হচ্ছে এখানে কত, এন এক্স। আচ্ছা এইটাকে মাইনাস না দিয়ে আমি কি লিখতে পারি, এখানে প্লাস। ঠিক আছে, মাইনাস না দিয়ে প্লাস দিয়ে কিভাবে লিখবো দেখেন, তাহলে এখানে n ইন্টু সাইনকে কজ এর মাধ্যমে লিখতে পারি কিভাবে, কজ 1 পাই বাই 2 প্লাস থেটা। থেটা মিন্স হচ্ছে এটা। দেখেন এটা লিখতে পারি কি না, ঠিক আছে। দেখেন তাহলে সাইন n পাই বাই 2 প্লাস থেটা মানে হচ্ছে কজ থেটা। ঠিক একইভাবে কজ 1 পাই বাই 2 প্লাস থেটা মানে হচ্ছে সাইন থেটা। তবে মাইনাস আসবে, যেহেতু পাই বাই 2 এর বেজোড় গুণিতক কজ ওই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কি আসবে আমাদের, মাইনাস আসবে। আচ্ছা এইবার তাহলে এইটা হচ্ছে একবার, একইভাবে বা অনুরূপে একইভাবে আমরা কি লিখতে পারি, একইভাবে y2 সমান কত হবে, জাস্ট এখানে একটা স্কয়ার লাগাইলেই হবে। আমরা এখানে দেখছি এখানে যদি দুইবার করতাম তাহলে y মানে এর এই n এর জায়গায় কত হতো 2, তাহলে a স্কয়ার হতো 2a পাই বাই 2 প্লাস থেটা হতো। তাহলে দুইবার করলে কত হবে, n এর পাওয়ার 2 হবে, আর sin 2 ইনটু পাই বাই 2 প্লাস থেটা। থেটা মিন্স আছে n পাই বাই nx প্লাস এখানেও n স্কয়ার হবে, cos কেও কত হবে, cos 2 ইনটু পাই বাই 2 প্লাস থেটা। থেটা হচ্ছে আমার কত হবে, nx। ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু মুছে দিই ফর্মুলাটা। আচ্ছা একইভাবে তাহলে আমরা অনুরূপে আর বার অন্তরীকরণ করলে পাই, আর বার অন্তরীকরণ করলে। আচ্ছা একইভাবে যদি আমরা আর বার অন্তরীকরণ করি, আর বার করলে তাহলে কত হবে, ওয়াই আর ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার আর হবে, আর এখানে সাইন টুর জায়গা কত হবে, দুইবার করলে 2 হয়েছিল, এন আর বার করলে কত হবে, তাহলে আর ইনটু পাই বাই 2 প্লাস থেটা। থেটা মিন্স হচ্ছে nx। ক্লিয়ার? প্লাস সিমিলারলি এখানে আর হবে, আর হচ্ছে cos আর ইনটু পাই বাই 2 প্লাস থেটা। এটা ঠিক আছে, এটা করলাম আমরা কত, আর বার। এখন দেখেন এই আর বারকে আবার ডান পাশে একটা সিস্টেমে প্রমাণ করছে কোনটা, n টু দি পাওয়ার r দিয়ে এটা। ওকে, তাহলে আমরা আসি প্রমাণের উদ্দেশ্যে। দেখেন আর, তাহলে এখান থেকে এই n কমন নিতে পারি, n টু দি পাওয়ার r কমন নিলে কত হবে, sin r ইনটু পাই বাই 2 প্লাস nx প্লাস cos r ইনটু n পাই বাই 2 প্লাস nx, এটা লিখতে পারি। আচ্ছা সঙ্গত কারণে আমরা এখানে একটা স্কয়ার দেব আর বাইরে পাওয়ার হাফ লিখব। কারণ কি দেখেন এই জায়গায় প্রমাণে কত আছে, আমার পাওয়ার হাফ আছে, হাফ তৈরি করতে হবে। সো আমি একটু এই পাশে ই করে লিখি, দেখেন কি আছে, আমার হাফ আছে। তাহলে আমি কত লিখবো এখান থেকে, দেখেন ওয়াই আর ইজ ইকুয়াল টু এন টু দি পাওয়ার আর। আমি এখানে এইটাকে একটা হোল স্কয়ার লিখবো আর বাইরের পাওয়ারে হাফ লিখবো, তাহলে পাওয়ার কেটে যাবে। দেখবেন কিভাবে, তাহলে সাইন আর ইনটু পাই বাই 2 প্লাস nx প্লাস cos আর ইনটু পাই বাই 2 প্লাস
nx। আচ্ছা এখন এইটার পাওয়ার, এই টোটালটার পাওয়ার একটা হোল স্কয়ার দিলাম, এই টোটাল রাশিটার পাওয়ার কি দিলাম, স্কয়ার দিলাম। আচ্ছা এর বাইরে যদি আমি একটা হাফ গুণ লিখি তাহলে আমার ব্যালেন্স ঠিক ছিল, কারণ এখানে তো আমার কোনো স্কয়ার ছিল না। ওকে, তাই স্কয়ার দিয়েছি আবার ইনটু হাফ দিয়েছি, তাহলে এটা পাওয়ার পাওয়ার কি হয় আমরা জানি, কেটে যায়, টু টু গুণ হয়, কেটে যায়। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইবার আমরা জাস্ট এইটুকু ক্যালকুলেট করব, n ইন্টু আর টু দি পাওয়ার। আচ্ছা এখন দেখেন এই জায়গায় সাইন থেটা প্লাস কস থেটা তার হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমার কি আসবে, আমি একটু ছোট করে লিখি, সাইন স্কয়ার আর পাই বাই টু এন এক্স প্লাস কজ স্কয়ার লিখি, এ স্কয়ার প্লাস টুয়াইজ এ বি, এ বিটা আমি পরে লিখি, কজ স্কয়ারটাকে আগে লিখি, কজ স্কয়ার আর ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স, এইটা প্লাস টু ইন্টু এ বি। তাহলে টু ইন্টু এ বি কত হবে আমার, সাইন আর ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স, এর সঙ্গে থাকবে কজ আর ইন্টু পাই বাই টু প্লাস এন এক্স। ঠিক আছে, এটার পাওয়ার ছিল আমার কত, হাফ। ওকে, এখন দেখি আমরা সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা, এইটা যদি অ্যাঙ্গেল একই হয় তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ারের মান কত হয়ে যাবে, আমরা জানি কত হয়ে যাবে, 1, তাই না, প্লাস আর এটা 2 ইন্টু সাইনে কজে। দেখেন তাহলে 2 সাইনে কজের সূত্রটা কি, সাইন 2a, তাহলে আমরা এটাকে 2 সাইনে কজে ফর্মুলাটা কি লিখতে, সাইন 2a, তাহলে কত লিখবো, সাইন 2 ইন্টু এ হবে কত, আর পাই বাই 2 প্লাস এন এক্স, এটার পাওয়ার হবে কত, হাফ। ক্লিয়ার? আচ্ছা তাহলে 2 সাইনে কজের ফর্মুলা লিখবো কি, সাইন টুয়াইজ এ। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করলে আমরা কত পাই, 1 প্লাস সাইন 2 দিয়ে যদি গুণ দেয় তাহলে কত হবে, আর পাই, এটা হবে আর পাই, 2 দিয়ে এই 2 আর এই 2 কেটে যায়, প্লাস এই 2 আবার এটার সঙ্গে কি হবে, গুণ হবে, তাহলে 2n x, পাওয়ার ছিল আমার হাফ। ওকে, এখন দেখি আমরা n টু দি পাওয়ার r, আমরা প্রমাণের সাথে দেখি মিলছে কিনা, 1 মিলছে। আচ্ছা প্লাস এইবার এইটাকে ভাঙাইলে কত হয়, এখানে আর এর মান খেয়াল করেন একটু, আর এর মানটা কত হবে, আর এর মান আমরা স্টার্ট করব 0 1 2 3 দিয়ে। ওকে, আচ্ছা এইটা বোঝানোর জন্য দেখেন আর এর মান যদি 0 হয় তাহলে সাইন 2n x হয়, তাই না, তাহলে এইবার এখানে আমরা যেটা করব, তাহলে সাইন কত হচ্ছে আমার 2nx, ভেরি গুড, 2nx টা কি আসতেছে আমার পজিটিভ। আচ্ছা যদি আমি আর এর মান কত লিখি, আর এর মান আমি যদি 1 লিখি তাহলে 1 পাই প্লাস 2n, তাহলে দেখেন চৌকোণ যদি ভাঙাই, সাইন n এর মান, আর এর মান যদি আমরা লিখি আর ইকুয়াল টু যদি 0 লিখি, আর এর মান 0 হলে সাইন টুয়াইজ nx এটা পজিটিভ হচ্ছে, তাই না। আচ্ছা আর এর মান যদি আমি 1 লিখি, খেয়াল করেন আর এর মান যদি 1 লিখি তাহলে কত হচ্ছে আমার, সাইন পাই প্লাস 2nx, এইটা আর এর মান 1 হইলে এটা হয় না। এখন এইটা কোন চতুর্ভাগে যাচ্ছে, সাইন পাই প্লাস থেটা, তাহলে সাইন পাই প্লাস থেটা এইটুকু হচ্ছে পাই বাই 2 এই পর্যন্ত, তাহলে কত হচ্ছে সাইন পাই, তাহলে সাইন পাই প্লাস থেটা, এই ঘরে কে কে আমার পজিটিভ ছিল, দেখেন ট্যান আর কট, তাহলে আমার আসছে কি সাইন, অনুপাত আসছে কি সাইন, তাহলে একটা মাইনাস হবে, তাহলে আর এর মান 1 হইলে এইটার আগে একটা মাইনাস সাইন 2nx আছে। আমরা যদি ভাঙাই ঠিক একইভাবে যদি 2 পাই লিখি, এখানে আর এর মান 0 লিখছি, 1 লিখছি, এবার 2 যদি লিখি তাহলে এখানে একটা 2 পাই হবে, 2 পাই মানে হচ্ছে পাই প্লাস পাই 2 পাই প্লাস থেটা, এই ঘরে অলওয়েজ পজিটিভ সকল অনুপাতই, তাহলে আবার কি হচ্ছে, প্লাস হচ্ছে সাইন 2nx, এই জাস্ট এই পাইটাকে ভাঙাচ্ছি আমরা। ক্লিয়ার? তাহলে দেখেন সাইন 1 পাই সেটা মাইনাস হচ্ছে, সাইন 2 পাই প্লাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা সাইন 3 পাই একইভাবে, মানে বেজোড় হইলে মাইনাস হচ্ছে, জোড় হইলে প্লাস হচ্ছে, সঙ্গত কারণে আমি এই আরটাকে আমি যদি তুলে দিয়ে এখানে লিখি -1 এর পাওয়ার আর, মানে আর এর পাওয়ার যদি 0 হয় সেটা পজিটিভ, আর এর মান দেখেন 1 হইলে, 1 মানে কি, তখন মাইনাস আসছিল, 1 হইলে সাইনের মান মাইনাস আসছিল, তাহলে আমরা কি লিখতে পারি, -1 টু দি পাওয়ার আর, আর এর মানের উপর নির্ভর করে আমার প্লাস মাইনাস আসছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি এখানে,
মাইনাস 1 টু দি পাওয়ার আর সাইন 2n এক্স টু দি পাওয়ার হাফ। এটাই হচ্ছে আমার প্রমাণ করতে বলছিল n টু দি পাওয়ার আর 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার আর সাইন 2rx না, এটা nx হবে 2nx। ঠিক আছে, এইটাই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের প্রমাণ। আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর এর পরবর্তী ক্লাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে লিবনিজের অধ্যায় আমি আপলোড দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।